মুমিন মুসলমানের মৃত্যুটা এতটাই সহজ হবে, মালাকুল মউত আজরাইল যখন মুমিন মুসলমানের জান কবজ করার জন্য আসবেন, এসে মুমিন মুসলমানের রূহগুলোকে তালাশ করতে থাকবেন, অনুসন্ধান করতে থাকবে। আল্লাহর পয়গম্বর আরবি বলেন, এই উম্মতের দল, মুমিন মুসলমানের রূহগুলো যখন মালাকুল মউত খুঁজতে থাকবে, অনুসন্ধান করতে থাকবে, না না না, কোথায় মুমিন মুসলমানের রূহ তালাশ করে অনুসন্ধান করে পাবে না। ফেরেশতা আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, মালিক, তোমার এই বান্দার রূহ কোথায় রয়েছে আমার তো জানা নাই, তোমার এই বান্দার রূহ কোথায় রয়েছে অনুসন্ধান তালাশ করে পাই না। আল্লাহ, এই বান্দার রূহ কিভাবে আমি কবজ করব? রব্বুল আলামিন ডাক দিবে আর বলবে, মালাকুল মউত আজরাইল, তুমি আমার এই বান্দার রূহ কখনো অনুসন্ধান করে পাওয়া সম্ভব নয়। তুমি এক কাজ করো, জান্নাতি একটি আপেল নাও, জান্নাতি কোনো একটি সুস্বাদু ফল নাও। আল্লাহর নবী আমার বলেন, উম্মত রে, ওই মালাকুল মউত আজরাইল জান্নাতি একটি আপেল অথবা জান্নাতি যে কোনো সুস্বাদু জাতীয় একটি ফল, আজরাইল এই ফলটাকে জান্নাত থেকে বাহির করে এনে সেই মুমিন বান্দার সামনে যখন জান্নাতি ফলের ভিতরে ফলের উপর দিক থেকে আল্লাহু, আরবিতে এই শব্দটা আল্লাহু অথবা আল্লাহু আকবার, এই শব্দগুলো আরবিতে লেখা থাকবে। পয়গম্বর আরবি বলেন, এই উম্মতের দল, যখন আল্লাহ তাআলার এই নামটা ওই আপেলের মধ্যে আরবিতে খোদাই করে লেখা থাকবে, মুমিন মুসলমানের সামনে যখন মালাকুল মউত আজরাইল এই আপেলটাকে তুলে ধরবে, তুলে ধরার সঙ্গে সঙ্গেই আল্লাহর নামের প্রতি আসক্ত হয়ে ওই মুমিন মুসলমানের রূহটা তার জবান দিয়ে, তার মুখ দিয়ে অটোমেটিকলি বাহির হয়ে যাবে, সে বিন্দু পরিমাণও পর্যন্ত টের পাইবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু পরিমাণও পর্যন্ত কষ্ট অনুভব করবে না, টের পাইবে না মুমিন মুসলমান। কিন্তু একজন বেদিনের মৃত্যু হবে, একজন বেআমলের মৃত্যু হবে এত ভয়ানক, 7 সমুদ্রের পানি যেমন পান করার তৃষ্ণা আসে, তার মৃত্যুর সময় এতটাই তৃষ্ণার্ত হবে, মনে হবে যেন 7 সমুদ্রের পানি যদি একত্রে গিলে ফেলা হয়, তার সামনে দেওয়া হয়, তথাপি তার কখনো পানির তৃষ্ণা নিবারণ হবে না। পয়গম্বর আরবি বলেন, তার পশমের লোমে লোমে গাম শুরু হয়ে যাবে, তার ভিতরে একটি সখরাত তৈরি হয়ে যাবে। রূহ যখন বাহির করা হবে, জীবন্ত একটি কাশিকে, জীবন্ত একটি প্রাণীকে জবাই না করে তার চামড়াটা সুলাইলে যেমন চটপট করে কষ্ট করে প্রাণীটা মারা যায়, নবী আমার বলেন, উম্মতের দল রে, ওই বেদিন মানুষদের রূহগুলোকে আজরাইল ঠিক তেমনিভাবে বাহির করবে, হাউমাউ করে চিৎকার করবে, কান্না করতে থাকবে, মা মা বলে চিৎকার করবে, বাবা বাবা বলে চিৎকার করবে। না, দুনিয়ার কেউ আপনজন তখন আর কাছে পাইবে না, পাইবে তো পাইবে। পয়গম্বর আরবি বলেন, এই উম্মতের দল, তোমার মা 5 বছর 10 বছর 20 বছর আগে ইন্তেকাল করেছে, মারা গিয়েছেন। তোমার মার সুরত ধারণ করে শয়তান তোমার কাছে আসবে, তোমার বাবার সুরত ধারণ করে ইবলিস তোমার কাছে আসবে, এসে বলবে, এ কলিজার টুকরা সন্তান, 10 বছর হয় 20 বছর হয় মারা গিয়েছি, ঈমান নিয়ে মারা যাওয়ার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে, পয়গম্বর মুহাম্মদকে নবী হিসাবে বিশ্বাস করার কারণে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করার কারণে, আল্লাহ তাআলা বিচার কার্যালয় বিশ্বাস করার কারণে, পরকাল বিশ্বাস করার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। সন্তান রে, আমি তোমার সামনে আসলাম এজন্যই, শত কিছুর উপরেও তো তুমি আমার সন্তান। ও কলিজার টুকরা সন্তান, তুমিও যদি ঈমান নিয়ে মারা যাও, আল্লাহর উপর বিশ্বাস করে মারা যাও, তুমিও যদি পরকালের উপর বিশ্বাস করে মারা যাও, ও সন্তান, যেমন ভাবে আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে,
ঠিক তেমনিভাবে তোমাকেও জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। সন্তানরে মা হিসাবে মানাইতে পারি না, বাবা হিসাবে আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে এটা কখনো আমি বরদাস্ত করতে পারি না। সেজন্যই তোমার সাখরাতের সময়, মৃত্যুর সময় আমরা মা বাবা তোমার পাশে এসে দাঁড়াইলাম। নবী আমার বলেন, উম্মতের দল, এক পাশে থাকবে তোমার মার সুরত ধরে ইবলিস, অপর পাশে থাকবে তোমার বাবার সুরত ধরে ইবলিস। এইভাবে তোমাকে যখন ভুল তালকিন দিতে থাকবে, ভুল পরামর্শগুলো, মেসেজগুলো তোমাকে দিতে থাকবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, তোমাকে ভুল মেসেজগুলো, বার্তাগুলো দিতে থাকবে। ঈমানদার যদি হয়, আল্লাহ তাআলার উপর যদি পূর্ণাঙ্গ বিশ্বাস আর আস্থা থাকে, পয়গম্বরের উপর যদি পূর্ণাঙ্গ বিশ্বাস আর আস্থা থাকে, তখন তার মা বাবার সুরত ধারণ করলেও তার চোখের সামনে আল্লাহ তাআলা অটোমেটিকলি ইবলিসের চেহারাটাকে ফুটাইয়া তুলবেন। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, নবী আমার বলেন, হায় হায় ওই কঠিন মুসিবতের সময় আমল যদি ভালো না থাকে, ঈমান যদি ভালো না থাকে, নেক আমল যদি তোমার সঙ্গে না থাকে, পয়গম্বরে আরবি বলেন, উম্মতের দল ওই মুসিবতের সময় তার মার সুরত দেখে, বাবার সুরত দেখে সন্তান দিশেহারা হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এই অবস্থায় সন্তান বেঈমান হইয়া দুনিয়া থেকে মারা যাইবে। শুধু তাই নয়, নবী আমার বলেন, এ উম্মতের দল, শুধু এতটুকু নয় রে, তোমার মা তোমার বাবার সুরত ধারণ করে, তোমার মা এক পার্শ্ব থেকে তার হাতের মধ্যে একটি গ্লাস নিবে, তুমি তৃষ্ণার্ত অবস্থায় 7 সমুদ্রের পানি পান করলেও তোমার তৃষ্ণা নিবারণ হবে না। এতটাই তৃষ্ণাক্ত হয়ে যাইবা। এই কঠিন মুহূর্তের মধ্যে, কঠিন অবস্থার মধ্যে তোমার সামনে যদি কেউ 1 গ্লাস পানি আইনা তুলিয়া ধরে, তাহলে তোমার কি অবস্থাটা দাঁড়াইবে? নবী আমার বলেন, উম্মতের দল, ওই মুসিবতের সময় যখন তুমি তৃষ্ণায় কাতরাইতে থাকবে, সাখরাতের হালতে থাকবে, এই মুহূর্তে মার সুরত ধারণ করবে ইবলিস, বাবার সুরত ধারণ করবে, মা বাবার সুরত ধারণ করে তোমার পাশেই পানির গ্লাস নিয়ে দাঁড়াইবে আর বলবে, সন্তান রে নাও নাও, এই পানিটা পান করো। যদি এই পানিটা তুমি পান করতে পারো, তবেই তুমি ঈমানের হালতে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। ও মুসলমান, এতটাই তৃষ্ণার্ত থাকবে, তৃষ্ণার তাড়নায় ওই আল্লাহর বান্দা, না ফরমান বান্দা, বেআমল বান্দা বলা হয়, ওই আল্লাহর বান্দা তার মার হাত থেকে পানির গ্লাসটাকে নিবে। ও মুসলমান, এটা কোনো শরাব থাকবে না, এটা কোনো মধুর শরাব নয়, এটা কোনো দুধের শরাবও থাকবে না, দুধের গ্লাসও থাকবে না। পয়গম্বরে আরবি বলেন, উম্মত রে, এই যে পানির গ্লাসটা তোমার মায়ের হাতে অথবা তোমার বাবার হাতের মধ্যে থাকবে, এই দুধের গ্লাসটা হলো মিস্টার ইবলিস প্রস্রাব করে সেই গ্লাসের ভিতরে রেখে দিয়েছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, উম্মত, ইবলিস প্রস্রাব করে সেই গ্লাসের ভিতরে তার প্রস্রাব অপবিত্র নাপাক পানিটাকে তোমার সামনে আইসা তুইলা ধরবে, আর তুমি মনে করবা এটা মনে হয় কোনো সুস্বাদু কোনো শরবত। আর এটা যখন পান করবা, অটোমেটিকলি তোমার ভিতর থেকে আল্লাহ তাআলার রবের রববিয়তের যে দখলদারিত্ব ছিল, আল্লাহ তাআলার মায়া মহব্বত ভালোবাসা যেই কলিজার মধ্যে তোমার ভরপুর ছিল, নবী আমার বলেন, এ উম্মতের দল, এই গ্লাসের পানিটা পান করতে দেরি হইবে, আল্লাহ তাআলার সঙ্গে যেই কানেকশন তোমার ছিল, অটোমেটিকলি সেই কানেকশন কেটে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, তখন তুমি পানি পান করবা, করতে দেরি হবে, আল্লাহর সঙ্গে তোমার কানেকশন বন্ধ হয়ে যাবে। এমন অবস্থায় যদি মারা যাও, বেঈমান হরা হওয়া ছাড়া আর কোনো বিকল্প, কোনো স্রোত নাই, কোনো রাস্তা নাই। ও বন্ধু আমার, এজন্যই আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলি এটাই, যে যদি ঈমান নিয়ে কবরে যাইতে হয়, আমল নিয়ে কবরে যাইতে হয়, ময়দানে মাহশরকে বিশ্বাস করে থাকেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে থাকেন, হাসর নাসর বিশ্বাস করে থাকেন, কবর ফুলসিরাত মিজান যদি বিশ্বাস করে থাকেন, আল্লাহ তাআলার জাহান্নাম জান্নাত বিশ্বাস করে থাকেন, আল্লাহ তাআলার কাছে পাকড়াও হইতে হবে, এই কথার যদি বিন্দু পরিমাণ অন্তরে কলবের মধ্যে বিশ্বাস থাকে, মুসলমান ইমানদার ভাইরা আমার, দিলের কান দিয়ে একটু কথাগুলো বুঝবেন। তাহলে আপনার পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, ভাই, আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। মৃত্যুর সময় যখন শয়তান আপনার মা বাবার সুরত ধারণ করে আপনাকে ধোঁকা দিতে চাইবে, তখন কিন্তু আপনার গায়ের জোরে বাঁচা কোনো অবস্থাতেই সম্ভব হবে না।
তখন কিন্তু আপনার টাকা পয়সা দিয়া ধনসম্পদ দিয়া আপনার ওইখান থেকে বাঁচা কোনো অবস্থাতে সম্ভব হবে না। বাঁচবেন তো বাঁচবেন কিভাবে? নবী আমার বলেন একমাত্র বাঁচার উপায় হলো তোমার নেক আমল। যদি তোমার ঈমান ভালো থাকে, আমল ভালো থাকে, তোমার দুনিয়াতে যদি আল্লাহ তাআলার ইবাদত দাসত্ব করে থাকো, তাহলে তোমার কারো কাছে তোমার হাত পাততে হবে না। অটোমেটিকলি আল্লাহ তাআলা তোমার জবান থেকে কালিমার তালকিন দিয়া দিবে। কালিমা পড়তে পড়তে অটোমেটিকলি তোমার প্রাণ বাহির হইয়া যাইব। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের পায়ে হাত রেখে এটাই বলবো, আমল বাড়ান, আমল বাড়ান। আমল ছাড়া কোনো গতি নাই, আমল ছাড়া কোনো উপায় নাই। পরপার বড় অন্ধকার, পরজগৎ বড় অন্ধকার। যে জায়গায় কোনো মায়ার সুরত থাকবে না, যেই ফেরেশতাদেরকে আল্লাহ আযাবের জন্য নিযুক্ত করেছেন, ওই ফেরেশতাদের মধ্যে কোনো দয়া মায়ার সুরত আল্লাহ দেন নাই। তাদের মধ্যে কোনো মায়ার সুরত থাকবে না। তারা নিত্য নতুন আইটেমের শাস্তি প্রয়োগ করতে থাকবে। ও মুসলমান ভাইয়েরা আমার, মনে রাখবেন, কোনোদিন যদি আপনি হাজারো কান্না করেন, রোনাজারি করেন, মায়ের কাছে কান্দেন দুনিয়াতে, বাবার কাছে কান্দেন দুনিয়াতে, মুসিবতে পড়ে, বিপদে পড়ে, মাকে আঘাত দেওয়ার পরেও মায়ের কাছে যখন আত্মসমর্পণ করেন, বাবার কাছে আত্মসমর্পণ করেন, মা বাবা সন্তানকে ক্ষমা না করে পারে না, কিন্তু ময়দানে মাহশরে আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, আমি যেই আযাবের ফেরেশতা নিযুক্ত করেছি রে বান্দা, ওই আযাবের ফেরেশতার কাছে হাজারো রুনাজারি, হাজারো কান্না করে কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা বলেন না রে না বান্দা, হাজারো কানলেও আমি ওই ফেরেশতাদেরকে জন্মগতভাবে তাদের কলবের মধ্যে দয়া মায়ার কোনো সুরত দেই নাই। আল্লাহ তাআলা বলেন যে ওই ফেরেশতাদের কলবের মধ্যে বিন্দু পরিমাণও, জাররা পরিমাণও কোনো দয়া মায়ার সুরত দেই নাই তাদেরকে। তারা শুধু আপনি কানবেন তো শাস্তির মাত্রা আরো বাড়তেই থাকবে। দুনিয়াতে দেখেন, একটা হাত কাটলে এটা বরদাস্ত করা যায় না, একটু পা কাটলে এটা সহ্য করা যায় না। ও দোস্ত, তাহলে ময়দানে মাহশরে বা জাহান্নামের মধ্যে যে আপনাকে দেওয়া হবে, তখনকার শাস্তিগুলো আপনি কিভাবে হজম করবেন, কিভাবে নিবেন? এজন্য আগে থাকতে আমার আখিরাত গুছাইতে হবে। আল্লাহ তাআলা আখিরাত গুছানোর জন্যই আমাকে এখানে পাঠাইলেন। আর মৃত্যু থেকে আমরা যতটুকু মেহনত করি, চেষ্টা করি যে মৃত্যু থেকে বাঁচবো, ও ভাই, এই অপচেষ্টাটা মৃত্যু থেকে বাঁচার জন্য না করে যদি জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য একটু হাজার ভাগের এক ভাগ মৃত্যু থেকে বাঁচার জন্য যতটুকু মেহনত আর ফিকির করি, তার শতভাগের এক ভাগ যদি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজেকে চেষ্টা করতাম, তাহলে বলেন তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব ছিল কি ছিল না? হাজার বার ছিল। কিন্তু ভুল পথ, আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য অযথাই চেষ্টা করি, জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য কোনো চিন্তা নাই। এক্ষেত্রে আমরা একেবারেই উদাসীন। এরকমটা হলে হবে না। একেবারে উদাসীন জাহান্নাম থেকে বাঁচার জন্য হওয়া যাবে না, জাহান্নাম থেকে বাঁচতে হবে। মুসলমান ভাইরা আমার, এই জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, নিত্য নতুন আইটেমের শাস্তি প্রয়োগ করা হবে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দলবে যখন ওই বান্দার আমল নামা তার হাতের মধ্যে দেওয়া হবে, খুব ভালো করে দিলের কান দিয়া শুনেন, দেখেন চোখের কোণায় একটু পানি আনা যায় কিনা। কারণ কেননা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মায়ের উম্মতের দল, কোরআন এবং হাদিসের আলোচনা শুনে, জাহান্নামের আগুনের ভয়ের কথা শুনে তোমার চোখের কোণায় যদি এক ফোঁটা পানি আনতে পারো, নবী আমার বলেন উম্মতের দল, এক ফোঁটা পানি আনতে দেরি হইবে, আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করবেন না। আল্লাহর নবী আমার বলেন, এ উম্মতের দল, প্রথমতই তোমার যখন আমল নামা ডান হাতের মধ্যে আসবে, বুঝবা তুমি জান্নাতের কিছু পরীক্ষায়, আখিরাতের পরীক্ষাগুলোর মধ্যে জান্নাতে যাওয়ার প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, পাস করেছো। আমল নামা যদি বাম হাতের মধ্যে আসে, পয়গম্বর তো বলেন যারা নেককার হবে, যারা আমলদার হবে, যাদের ঈমান আমল নিয়ে কবরের মধ্যে যাবে, তাদের আমল নামা দেওয়া হবে ডান হাতের মধ্যে সামন দিক দিয়া। আল্লাহর নবী বললেন, এই উম্মতের দল, যারা বদকার হবে, আমল সঙ্গে নিতে পারবে
পারবে না, ঈমান সঙ্গে নিতে পারবে না, তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতের মধ্যে। ভাই দিলের কান দিয়া কথাগুলো একটু বুঝেন, শুনেন। পয়গম্বর তো বলেন উম্মত রে, তোমার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, পিছন দিক দিয়ে দেওয়া হবে। শুধু তো এইভাবে নয়, মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন, উম্মতের দল তোমার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে। যদি বলা হয়তো এইভাবে পিছন দিক দিয়ে দেওয়া হবে, তাহলে তো আর কোনো আফসোসের বা পরিতাপের কোনো বিষয় আর কথা ছিল না। কিন্তু নবীজি বলেন উম্মত রে, এইভাবে তোমাকে দেওয়া হবে না, তোমার হাতটাকে তোমার সিনা বরাবর, কলিজা বরাবর ফেরেশতারা যাইতা ধাক্কায়া তোমার এই হাতটাকে কলিজা বরাবর ছিদ্র করে ঢুকানো হইবে। ঢুকায়া তোমার হাতটাকে পিছন দিক দিয়ে নেওয়া হবে। নেওয়ার পরে তোমার জিন্দেগির সমস্ত ডায়েরিগুলো, অমাবস্যা রাতের চাইতে রাতে অন্ধকারের মধ্যে, পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো প্রাণী জানে না কখন কোথায় কোন অন্যায়, কোন অবিচার, কোন গুনাহ করেছো, পৃথিবীর কেউ জানে না। নবী আমার বলেন উম্মত রে, ওই তোমার সমস্ত জিন্দেগির অন্ধকারের চাইতেও অন্ধকারের মধ্যে যেই আমলগুলো থাকে, সেই আমলগুলোকে আল্লাহ তাআলার ফেরেশতারা, আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা তোমার হাতের মধ্যে দিবে, বাম হাতের মধ্যে দিবে। ফেরেশতারা এই যে তোমার হাত মুসরাইয়া বুকের বরাবর, সিনা বরাবর ঢুকাইয়া বলবে যে পিছন দিক দিয়ে যখন দেওয়া হইলো, তোমার মাথা তো সামনে, তুমি পড়বা কিভাবে? আল্লাহর নবী বলেন তোমার এই গাঁটটাকে মুসরায়া এইভাবে পিছন দিক দিয়ে নেওয়া হবে। ভাই এটা বলতে সাধারণ কথা মনে হয়, কিন্তু বিষয়টা তো আর কোনো সাধারণ নয়। সামান্য একটু নখ কাটতে গিয়ে যদি আপনার হাতের মধ্যে ব্যথা পান, একটু নখটা ডাইবে গেলেই যদি আঘাত পান, তাহলে আপনার গাঁটটা যদি মুসরায়া পিছন দিক দিয়ে নেওয়া হয়, বলেন তো আপনার অবস্থাটা কেমন ধারণ করবে? নবীজি বলেন তোমার গাঁটটাকে মুসরায়া পিছন দিক দিয়ে নেওয়া হবে। নেওয়ার পরে তখন বলবে এবার পর কি করছিলে জিন্দেগিতে? কেন আজান শোনার পরেও তুমি মসজিদে এসে হাজরা দাও না? আল্লাহর ডাক আহ্বান শোনার পরেও কেন তুমি মসজিদে আসো নাই? কোন জিনিস তোমাকে আটকাইলো? কোন জিনিস তোমাকে ফিরাইলো? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা কোন জিনিস আমার থেকে তোমাকে দূরে নিল? বলো, দেখাও আমার চাইতেও কি সেটা তোমার কাছে গ্রহণযোগ্য বেশি কিনা? আমি মালিক, তোমাকে হায়াত দিয়েছি, ধন দৌলত দিয়েছি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী ইত্যাদি সব কিছু। এই যে শ্বাস প্রশ্বাস আপনি আর আমি টানতেছি, বলেন তো এই শ্বাস প্রশ্বাসের মালিককে? কথা বলেন না কেন? এই শ্বাস প্রশ্বাসের মালিককে? আল্লাহ তাআলা। সব যদি আল্লাহ তাআলা দিয়ে থাকেন, আল্লাহ বলেন বান্দা আমার নাকের ডগাই তাইকা আমার আলো বাতাস অক্সিজেন সব কিছু আমার দেওয়া নেয়ামত তুমি গ্রহণ করার পরেও আমি ডাকি হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো আসো আমার ইবাদতের দিকে। ও বান্দা, তখন কোন নেশায়, কোন জিনিস তোমাকে ফিরায় আমার গোলামি থেকে? সামান্য দুনিয়ার মধ্যে একটু আঘাত পাওয়ার পরে যদি আঘাত বরদাস্ত করা না যায়, আমাদের মধ্যে তো সমাজের পরতে এমন সাধু মানুষ হাজারো রয়েছে, তালাশ করলে পাওয়া যায়। বলে কি এমনটা অনেক সময় বলেই ফেলে কথায় কথায়, হুজুর মৃত্যুর পরে কি হইব না হইব এটা পরের কথা, মৃত্যুর পরে কি তো হইব না হইব এটা পরের কথা। এটা আমার অত ভাববে কোনো কিছু লাভ নাই। এরকম শ্রেণীর মানুষ মুসলিম সম্প্রদায়েও বসবাস করে। কিছু মানুষ এমন আছে ডঙ্গে ডাঙ্গে, এই কথায় কথায় অনেক সময় একটা কথা হয়, মানুষ পাপ করে, অন্যায় করে হাইসা, আর তামাম জিন্দিগি কানতে কানতে বরবাদ, তারপরেও কমা হয় না। ডঙ্গে ডাঙ্গে অনেক সময় আমরা পাপ করে লাই। অনেক মানুষ তো আমাদের এমন পর্যন্ত আছে, যা হয়তো পরে হবে, আমি মরলে পরে আমার মাটি দিও না, আগুন দিয়ে ফুরাইয়া দিও। নিঃসন্দেহে এমন কোন মানুষ যদি এই কথা বলতে পারে যা আমি মরলে পরে আমার আগুন দিয়ে পোড়াইয়া দিও, ও ভাই, নিঃসন্দেহে ওই ব্যক্তির ঈমান চলে গেছে। তার ঈমান নবায়ন করতে হবে, পুনরায় ঈমান আনয়ন করতে হবে। এরকম মানুষ আপনাদের এলাকায় না থাকলেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় এরকম সাধু বহু মানুষ আছে, বুঝছেন? এটা বলার কারণ কি? এটা বলার কারণ হলো শয়তান তার উপরে ভর করছে। শয়তান তার উপরে ভর করছে। নামাজ না পড়তে পড়তে, আল্লাহর ইবাদত দাসত্ব আদায় না করতে করতে এমন অবস্থা হয়েছে, নবীজি বলেন একটা মানুষ যখন কোনো একটা অন্যায় করে, তখন এই অন্যায়টা করার পরে সঙ্গে সঙ্গে তার কলবের মধ্যে কালো একটা দাগ পড়ে, তখন যদি সে তওবা করে নেয় আর এই অন্যায়টা আর জিন্দেগিতে করে না, তো এই কালো দাগটা অটোমেটিকলি এইটা আস্তে 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 মুছে যায়। কিন্তু যখন এই অন্যায় করার পরেও সে অনুশোচনা আর অনুতপ্ত হয় না, তওবা করে না, তার এই দাগটা কিন্তু থেকে যায়। পরের দিন আরেকটা
অন্যায় করলো তো আরেকটা কালো দাগ পড়ে, এরপরের দিন আরেকটা করলো, পয়গম্বর বলেন তো আরেকটা কালো দাগ পড়ে। এইভাবে যখন বান্দা একের পর এক পাপ করতেছে, গুনাহ করতেছে, অন্যায় অবিচার করতেছে, তার গুনার দাগ বাড়তেছে, বাড়তে 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 একটা সময় হয় অল্প চতুর্দিক থেকে তার গ্রাস করে লায়, দখল করে লায়। তখন তার ভিতরে এমন হয় ভালো কথাটা তার কাছে আর ভালো মনে হয় না, ভালো জিনিসটা আর তার কাছে ভালো মনে হয় না, কুরআন হাদিসের কথা তার কাছে ভালো লাগে না, আখিরাতের কথা তার কাছে ভালো লাগে না, আল্লাহ প্রদত্ত কথাগুলো তার কাছে ভালো লাগে না, নবী প্রদত্ত কথাগুলো তার কাছে ভালো লাগে না, দ্বীনের কথাগুলো তার কাছে ভালো লাগে না। দাওয়াত তাবলীগের মেহনতের সাথীরা যদি যায় তাকে পা দইরা বুঝায়, ও ভাই আসো না একটু মসজিদে নামাজ পড়ো, তখন তার ভিতরে আরো আগুন জ্বলতে থাকে। কারণ কেন? এই কল্প যেটা ছিল, এই কল্পটা সমস্তটা শয়তানের দখলদারিত্বে চলে গেছে। সুতরাং এই দখলদারিত্বে বাঁচার বিকল্প কোনো রাস্তা নেই। আপনি একটা জিনিস মনে রাখবেন, সময় থাকতে যদি পরিবর্তন হওয়ার নিজের ভিতরে অনুশোচনা তৈরি না করতে পারেন, এই কল্প যখন সমস্তটা শয়তানের দখলদারিত্বে চলে যাবে, তখন কিন্তু হাজারো কান্না করেও আর বিকল্প কোনো রাস্তা নাই। একটা জিনিস মনে রাখবেন, এখন আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, হায়াত দিয়েছেন আল্লাহ তাআলা, টাকা পয়সা আছে, রক্ত আছে, সব কিছুই আপনার মধ্যে আছে, কিন্তু এখন মসজিদে আসতেছেন না, মসজিদে আসার আপনার মন চাইতেছে না। ও দোস্ত মনে রাখবেন, একটা সময় এমন আসবে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, চামড়া ঢিল হয়ে যাইব, শরীরে এনার্জি থাকবে না, শক্তি পাইবেন না, তখন মন চাইবে মসজিদে আসার জন্য। তখন হাজার চেষ্টা করলেও কিন্তু মসজিদে আসা আপনার পক্ষে সম্ভব